হস্তশিল্পী আছে তাদের দ্রব্যের পরিচিতি বাড়ানো এবং তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো বিক্রির ব্যবস্থা করাই এই মেলার উদ্দেশ্য। সকলের সহযোগিতায় আগামী গত যে 4টি মেলা আমরা এখানে অর্গানাইজ করেছিলাম প্রত্যেকটি খুবই সাকসেসফুল হয়েছিল ইন টার্মস অফ সেল এবং প্রোডাক্ট। সহযোগিতা করতে অনুরোধ করব মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়কে এবং মঞ্চের অন্যান্য অতিথিবর্গকে। উদ্বোধক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। সহযোগিতা করছেন মঞ্চে ভূমিষ্ঠ অন্যান্য অতিথিবর্গ রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়, রয়েছেন সভাপতি নদিয়া জেলা পরিষদ জেলা শাসক নদিয়া, প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প 2024 প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। সহযোগিতা করেছেন মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়। এডিএম এলার মাননীয় শ্রী প্রলয় রায় চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নেব মঞ্চে উপস্থিত মাননীয় অতিথি বিধায়ক শ্রী বিমলেন্দু সিংহ রায় মহোদয়কে। প্রকাশটা করতে হবে তো। উদ্বোধন পর্বে প্রথমে আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং কারাগার সংশোধন ও প্রশাসনিক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়কে। পুষ্পস্তবক এবং উত্তরীয়ের মাধ্যমে আমরা বরণ করে নিয়েছি। এবার আমরা বরণ করে নেব শ্রীমতী তারানুম সুলতান আমির সভাধিপতি নদিয়া জেলা। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রীমতী তারানুম সুলতান আমির সভাধিপতি নদিয়া জেলা পরিষদ পুষ্পস্তবক এবং উত্তরের মাধ্যমে। এবার আমরা বরণ করে নেব মাননীয় শ্রী এস অরুণ প্রসাদ আইএএস জেলা শাসক নদিয়া, শ্রী এস অরুণ প্রসাদ আইএএস জেলা শাসক নদিয়া। সব যেগুলো নেতা আছে সবার মিডিয়া সব চলে এসেছে কাজে লাগবে আর কত শুরু
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী এস অরুণ প্রসাদ আইএস, জেলা শাসক নদিয়া, মাননীয় শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, স্পেশাল সেক্রেটারি ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং একটা বড় গোপাল ভাঁড় স্যারের হাতে দাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার জন্যই আমাদের বিখ্যাত। আপনি দেখুন। হয়ে গেছে, থ্যাংক ইউ স্যার। ওইটা বানাতে কত টাইম লাগে? এই রকম যেগুলো বানিয়েছে এইগুলো এইগুলো হয়তো হয় না স্যার। এই কাঠের কাজটা অন্যগুলো করে দেয়, ঘোড়ার কাজ, ওই মাটি ভিতরেরটা। হ্যাঁ, ভিতরের ওইগুলো আমরা এগুলো ধরুন 5টা একসাথে ধরলাম, 10 দিন লেগে গেল এরকম। 5টা একসাথে মাথা একবারে করে দিলাম। সাহা মহাশয় উপস্থিত থাকবেন, মাননীয় তাপস কুমার সাহা মহাশয়, ব্রজ কুমার গোস্বামী মহাশয়। কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025-এর শুভ উদ্বোধন রঘুনাথ সিংহ মহাশয়। উপস্থিত থাকবেন শ্রীমতী তারান্নম সুলতানাথী, তো মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। মঞ্চে উপস্থিত থাকবেন মাননীয় বিমলেন্দ্র সিংহ রায়, বিধায়ক, মাননীয় শ্রী মানিক ভট্টাচার্য মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা, উপস্থিত আছেন আমাদের নদিয়া জেলার মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, সভাধিপতি নদিয়া জেলা পরিষদ তারান্নম সুলতানা ম্যাডাম আছেন আমাদের অন্যান্য সম্মানীয় বিধায়করা আছেন, আধিকারিকবৃন্দ আছেন, এমএসএমই দপ্তরের শীর্ষকর্তারা উপস্থিত আছেন, স্পেশাল সেক্রেটারি এমএসএমই দপ্তর আছেন মিস্টার ব্যানার্জি, এবং আমাদের মিডিয়ার বন্ধু আর এখানে যারা বিভিন্ন আর্টিস্ট যে বিভিন্ন জেলা থেকে এসেছেন সকলকে আমার নমস্কার জানাই। আপনারা সকলেই জানেন এমএসএমই দপ্তর প্রত্যেকটা জেলাতেই একটা হস্তশিল্প মেলা অর্গানাইজ করে। এবার আমাদের নদিয়া জেলাতে এই মেলাটা আয়োজিত হয়েছে। আমি কিছু স্টলগুলো ঘুরে দেখলাম, এটা খুবই ওয়েল অর্গানাইজড মেলা। আমি বিশেষ করে এমএসএমই দপ্তরকে ধন্যবাদ জানাতে চাইব কি ওরা এত সুন্দর মেলা আমাদের কৃষ্ণনগরের এই দপ্তলা মাঠ প্রাঙ্গণে অর্গানাইজ করেছে। আমি আশা করব বিভিন্ন যে অন্য জেলার যে হস্তশিল্প মেলা আছে এবং আমাদের এসএসজি মেলাগুলোতে আমরা যেটা দেখেছি একটা ভালো সেলস হয়। আমাদের নদিয়া জেলাতে যেহেতু এমএসএমই বিশেষ করে আমাদের
ঘূর্ণি পুতুল হোক या তাঁত শিল্প হোক, এগুলো নিয়ে আমাদের এখানে জুট কাল্টিভেশনও খুব বিখ্যাত আছে। তো আমাদের যে স্টলগুলোতে আমরা সেই সমস্ত যে জাতীয় জিনিসগুলো দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে, আমরা আশা করব সেগুলোর সেলসটা খুব ভালো হবে আর আমাদের ভালো একটা সেলস নাম্বারটা আমরা দাঁড় করাতে পারবো। আমি এই মেলাটা আমাদের এখানে আয়োজিত করার জন্য এমএসএমই দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাইব।